ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা। সপ্তম শতাব্দীর শুরুর দিকে ইসলামের আবির্ভাব আরবদের ধর্ম, রাজনীতি, বাণিজ্য ও সংস্কৃতির ক্ষেত্রে এক মহাবিপ্লবের সূচনা করে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা মদিনা বিজয়ের পর ইসলামের সুবাতাস বিশ্বের চারদিকে ছড়িয়ে পড়তে শুরু করে। এই পথ ধরে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু 634 থেকে 644 খ্রিস্টাব্দ এর আমলে প্রথম এবং তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু আমলে ভারতীয় উপকূলে মুসলমানদের দ্বিতীয় অভিযান পরিচালিত হয়। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর সময়কাল 644 থেকে 656 খ্রিস্টাব্দ। তবে উমাইয়া খলিফা আল ওয়ালিদের ক্ষমতায় আরোহণের সাথে সাথে মুসলমানদের দিগ্বিজয়ের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সংযোজন ঘটে। খলিফা আল ওয়ালিদের ক্ষমতায় আরোহণের সময়কাল 705 থেকে 715 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি শাসন ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন। এ সময়ে অর্থাৎ 712 খ্রিস্টাব্দে তরুণ সেনাপতি মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে মুসলমানরা সিন্ধু জয় করেন। এর প্রায় 500 বছর পর তৃতীয় পর্যায়ে অভিযান চালিয়ে মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরি ভারতে স্থায়ী মুসলিম সাম্রাজ্যের ভিত্তি প্রতিষ্ঠা করেন। তিনি 1203 খ্রিস্টাব্দে ঘোর সিংহাসনে অধিষ্ঠিত হয়ে ভারতে যে মুসলিম শাসনের গোড়াপত্তন করেন তা প্রায় 700 বছর স্থায়ী হয়েছিল। তার মৃত্যুর পর অর্থাৎ মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরি তিনি মৃত্যুবরণ করেছিলেন 1206 খ্রিস্টাব্দে। তার মৃত্যুর পর রাজ প্রতিনিধি কুতুবউদ্দিন আইবেক ভারতে স্বাধীন মুসলিম শাসন প্রতিষ্ঠা